আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 10 অশ্লীলতা আল বাযাআতুম নিয়ে আলোচনা করা হবে। মনোযোগ সহকারে ক্লাসটি শোনো। অশ্লীলতা অর্থ হলো জঘন্যতা, কদর্যতা, নির্লজ্জতা, অভদ্রতা, যৌন বিষয়ক কুৎসিত আচরণ। অশ্লীলতার দ্বারা নির্লজ্জ, কুরুচিপূর্ণ কথা ও কাজকে বোঝানো হয়। এছাড়া যেসব কুকর্ম ধৃষ্টতা সহকারে প্রকাশ্যে করা হয় সেগুলোকেও অশ্লীল বলা হয়। এর কুফল, অশ্লীলতা একটি বড় অপরাধ। এটা সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, সমাজকে কলুষিত করে, নিষ্পাপ ও কোমলমতি ছাত্রছাত্রীদের চরিত্র হরণ করে, যুবক যুবতীদের কুকর্মের প্রতি প্রলুব্ধ করে। আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে, বলুন আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা। সূরা আল আরাফ আয়াত হলো 33। আল্লাহ তাআলা আরো বলেন, প্রকাশ্য কিংবা গোপন অশ্লীল আচরণের নিকটে যাবে না। সূরা আল আনাম আয়াত হলো 151। অশ্লীল আচরণকারী সকলের নিকট ঘৃণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে অশ্লীলতা আসে তা তাকে ত্রুটিযুক্ত করে, আর যার মধ্যে লজ্জাশীলতা আসে তা তাকে সৌন্দর্যমণ্ডিত করে। তিরমিজি। অশ্লীলতা মানুষের পারলৌকিক জীবনকে দুঃসহ করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু হারামু আলা কুল্লি ফাহিশিন আন ইয়াদখুলাহা। অর্থ হলো প্রত্যেক অশ্লীল আচরণকারীর জন্য জান্নাতে প্রবেশ হারাম। কানজুল উম্মাহ। অশ্লীলতা ত্যাগ করা মুমিন বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাহিশা। অর্থ হলো যে তারাই মুমিন যারা গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে। সূরা আশ-শুরা আয়াত হলো 37। প্রতিকার, ইসলামের নীতি ও আদর্শ অনুসরণ করতে হবে। পারিবারিক সামাজিক চেতনা গড়ে তোলা এবং সচেতনতার পাশাপাশি আইনি প্রতিকারের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। অশ্লীল কথা, কর্ম, অপরাধকে সবাই ঘৃণা করে। অশ্লীলতা অসভ্যতা ও বর্বরতার প্রতীক। অশ্লীল আচরণ ও কর্ম থেকে আমরা বিরত থাকব, অন্যকে বিরত থাকতে অনুপ্রাণিত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে অশ্লীল প্রতিকার সম্পর্কে অনুচ্ছেদ লিখে শিক্ষককে দেখাবে। আমরা পরবর্তী ক্লাসে পাঠ 11 নিয়ে আলোচনা করব, পরশ্রী কাতরতা আল হাসাদু। তোমরা সাথেই থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।